সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করল সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনটি ১৯ মে জারি হলেও এর ভূতাপেক্ষ কার্যকারিতা চালু হয়েছে চলতি বছরের ১০ এপ্রিল থেকে। এর আগের দিন অর্থাৎ ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল পাশ হয়। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অধ্যাদেশ জারি করা হলেও তা চূড়ান্ত আইনে রূপান্তর না করার সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী সদ্য বিলুপ্ত হওয়া এই বিশেষ সচিবালয়ের সিনিয়র সচিব শেখ আশফাকুর রহমান সহ জুডিশিয়াল সার্ভিসের মোট ১৫ জন কর্মকর্তাকে পুনরায় আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনিক এই পরিবর্তনের সাথে জড়িত বাংলাদেশের বিচার বিভাগ পৃথকীকরণের দীর্ঘ ইতিহাস। ১৯৭২ সালের মূল সংবিধানের ২২ অনুচ্ছেদে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিতের কথা বলা থাকলেও তা বাস্তবায়িত হয়নি পরবর্তী ২ দশকে। ফলে অধস্তন আদালতের বিচারকদের বেতন গ্রেড নিয়ে জটিলতা দেখা দিলে তৈরি হয় ক্ষোভ। এর জেরে তৎকালীন বিচারক মাজদার হোসেন সহ ৪৪১ জন বিচারক হাইকোর্টে রিট মামলা করেন। ১৯৯৭ সালে জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র ঘোষণা করার ঐতিহাসিক আদেশ দেন হাইকোর্ট। পরবর্তীতে আপিল বিভাগের নির্দেশনায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা এবং নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়াই নিম্ন আদালতের বাজেট প্রণয়ন ও বরাদ্দের একক ক্ষমতা পায় সুপ্রিম কোর্ট। আপিল বিভাগের সেই ঐতিহাসিক রায়ের প্রায় ৮ বছর পর ২০০৭ সালের ১ নভেম্বর তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কাগজে কলমে আনুষ্ঠানিকভাবে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক ঘোষণা করা হয়। তবে দীর্ঘ সময় ধরে সেই ঘোষণা কেবল নথিপত্রেই সীমাবদ্ধ ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ২৫তম প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ২১ সেপ্টেম্বর এক ভাষণে তিনি বলেন, দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করে পৃথক সচিবালয় প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত স্বাধীনতা আসবে না। প্রধান বিচারপতির অনড় অবস্থানের পর ২০২৪ সালের ২৭ অক্টোবর পৃথক সচিবালয়ের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠানো হলে সব আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ৩০ নভেম্বর স্বতন্ত্র সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। তবে নতুন সরকার সেই অধ্যাদেশটি রহিত করার মাধ্যমে বিচার প্রশাসনের নিয়ন্ত্রণ পুনরায় আইন মন্ত্রণালয়ের অধীনেই ন্যস্ত হল। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।